রাজধানীর হাজারীবাগে জান্নাতি ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতারা রুমি এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত গণমাধ্যমে নিশ্চিত করেছেন। গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগাররা নানামুখে অসাংবিধানিক কার্যকলাপ করছিলেন এবং সে সময় এই জেনজি নারী রুমি এক আওয়ামী লীগারকে পিটিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এরপর থেকেই তিনি সাইবার বুলিংয়ের নানা হুমকি ধামকির শিকার হচ্ছিলেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা। দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, সেই জেনজি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপের থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর ঘটনায় দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুকে তার ভেরিফাইড পেজে একাধিক পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে হুমকি ধামকি ও সাইবার বুলিংয়ের কারণেও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা লিখেছিলেন রুমি। সাইবার বুলিং আর ফোন কলে সারা দিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি অভিযোগ করে তারেক বলেন, কারোর কল্পনাতেও ছিল না বুলিংয়ের মাত্রা এত তীব্র হবে। সে আত্মহননের পথ বেছে নেবে। এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই, এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেব না। আমার বোনের রক্তের শপথ।